হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে এখন বাজে হচ্ছে 7টা। তো আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে আমার স্নান হয়ে গেছে, গীতা পাঠ হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে একটু মনটা খারাপ। আজকে চলে যাব বাড়িতে, প্রায় 10-12 দিন বাড়িতে থাকলাম। আর এখন আমি চলে যাব কোচবিহারে, মানে ভাড়া বাড়িতে, বাপের বাড়ি থেকে আজকে চলে যাব। তো সেই জন্য মনটা ভালো লাগছে না। ভেবেছিলাম বাকি যে প্রেগনেন্সির বাকি তিনটে মাস বাকি আছে, তো সেটা আমি এখানেই থাকবো, কিন্তু সেটা হচ্ছে না আপাতত। আমাকে শ্বশুরবাড়িতে যেতে হবে, কারণ শ্বশুরবাড়ি থেকে বলেছে যে 8 মাসে শ্বশুরবাড়িতে থাকতে হবে, বাপের বাড়িতে থাকতে নেই, সেই জন্য। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। সারাদিনে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো। মা উঠেছে, মা উঠে স্নান করে মা পুজো দিচ্ছে, আমি ফুল টুল তুলে দিলাম। তো মা পুজো দিক, তোমার দাদাভাই এসেছে আমাকে কালকে রাত্রে নিতে, ও এখনও ওঠেনি, ও শুয়ে আছে। তো ও উঠলে তারপর আমরা বেশি লেট করব না, তাড়াতাড়ি চলে যাব। ওই যে মা পুজো দিচ্ছে, যে তোমার দাদাভাইয়ের বাইক ওইখানে আছে। তো আমরা বেশি দেরি করব না, সকাল সকালই যাব। গিয়ে যদি ডক্টর তো দেখাতে পারবো না, যদি ব্লাড টেস্টগুলো করাতে দিতে পারি, সেই জন্য তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়, কতদূর হয়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। তো দেখো, ওই যেহেতু আমি চলে যাচ্ছি, আর আমি কালকে তোমাদের দাদাভাই যখন এসেছিল আমি বলেছিলাম মানে মার জন্য একটা গীতা আনতে, মাকে একটা গীতা দেব, আমার মাকে একটা দেবো আর শাশুড়ি মাকে একটা দেব, কারণ আমার মাও গীতা পড়তে চেয়েছিল, আর হচ্ছে আমার শাশুড়ি মাও বলেছিল। সেই জন্য আমি গীতা মাকে দিয়ে তারপর মাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হয়, কারণ মা তো জানে না। কারণ হচ্ছে আমাদের বাড়িতে এর আগে যে গীতাটা আছে সেটা একদমই ছোট, আর এটা তো অনেকটাই বড়। তো কিভাবে পড়বে সেটাই মাকে একটু বলে দিচ্ছিলাম, কারণ গীতা শুধু দিলেই হয় না, গীতার আসল হচ্ছে গীতার মানে মাহাত্ম্যটাকে পড়া বা গীতাকে বোঝা, সেগুলোই মাকে সব বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম কিভাবে পড়বে। তো মার সঙ্গে সেটাই বলছিলাম, আর বলে মাকে গীতাটা দিলাম, কারণ একটু বাদেই আমি রেডি হব আর চলে যাব। তো মা ওই যে দেখো বুঝে নিচ্ছে আমার থেকে। তো এবার আমি রেডি হব, তোমাদের দাদাভাই অলরেডি গেছে স্নানে, স্নান থেকে এসে তারপর ও রেডি হবে, আর আমি তো একদম ফ্রেশ হয়েই আছি, আমি শুধু ড্রেসটা চেঞ্জ করব, তারপরে বেরিয়ে পড়ব। আর এই যে ঘরে বাবা বসে আছে, যেহেতু আমরা বেরোবো সেই জন্য। আর এই যে তোমাদের দাদাভাই রেডি, আর আমি তো ওই যে বাইরে দেখলেই ব্যাগ রেডি করে রেখেছি। আমরা বাইকেই যাচ্ছি, মানে গাড়ি ভাড়া করার কথা ছিল, কিন্তু আমি বললাম আমাদের বাড়ি থেকে কোচবিহার মানে আমি যেখানে থাকি সেটা খুব একটা দূরে নয়, সেই জন্য বললাম যে বাইকেই যেতে পারবো, সেই জন্য আর গাড়ি ভাড়া করলাম না। এটা আমার ছিল, ঘরটা আমার ভরা ভরা ছিল। দোকানে আসো কে, দোকানে আসো কে, দোকান থেকে বাড়িতে আসো। আর খিদা পাইছে বিকাল হইলে কি খামু। মেয়েটা আমার যাইতেছে গা, কষ্ট লাগতেছে। আরে চাল কুমড়োটা ই করা লাগে। চাল কুমড়া গাছটা কি সুন্দর হইতেছে। কই না তুমি চোখ দিও না বাবা ঘরে এই রে, আপনি আমি যে চাল কুমড়া বিচি কাটছিলাম, সব কিছু কিছু বাকি নেই। ওইটা চাল কুমড়া গাছ হয়ে গেছে, এখন হয়ে গেছে মনে করো। আজকে মাছ টাছ নিয়ে রেখো, ফ্রিজে রেখে দিও, 2 দিন 3 দিন তার রান্না করে খাই দেবো। সবজি তো রান্না করতে চায় না, এখানে তো ভালোই খাইলো, কোনো ঝামেলা করে নেই। না উঠে 6টার মধ্যে তাহলে ই করবি, জল ঢেলে দিবি মাথার মধ্যে, ভিজবে তো ওই আর কি, তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে ওঠে না, মা সেটাই বলছিল সকালে ঘুম থেকে ওঠার জন্য, যেহেতু এখন ওই তো সকালে উঠলে আমার সুবিধা হয়, এই আর কি। তো চলো এবার বেরিয়ে পড়ি। মন খারাপ লাগলেও কিছু করার নেই, যেতে তো হবেই। আর আবার কবে আসবো জানি না, এখন যাচ্ছি। আর পুরো 8 মাসে তো আসতেই পারবো না, সেটা তো আগের থেকেই মানে তোমাদের বলেছি 8 মাসে কেন আসতে পারবো না। যাই হোক, চলো বাড়ি মানে বেরোই। তারপর আমি আবার যাবো আমাদের পাশের বাড়িতে, একটা কাকিমার বাড়িতে, ওখানে গোপাল রয়েছে। কালকে কেন জানি মনে হচ্ছিল গেছিলাম, প্রণাম করে আসিনি, তো ভাবছিলাম গিয়ে একবার প্রণাম করব, তো সেই জন্য আর কি যাবো আমি।
ওই বাড়িতে। তারপর ওখানে গোপাল প্রণাম করে এসে তারপর রওনা দেব। তো দেখো গোপাল টোপাল প্রণাম করে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর এখন প্রায় অনেকটা রাস্তা চলেও এসেছি। আর আসার সময় এই রাস্তায় একটা চাঁদা ধরেছিল, তো ওই চাঁদাটা দিলাম। দেওয়ার পরে যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে। মানে প্রায় একটা না 10-15 দিন বাড়িতে ছিলাম, অনেক দিন বাদে এতদিন থাকলাম বাড়িতে, সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিল আসার সময়। আমি চুপচাপ বসেই ছিলাম। আর তোমার দাদাভাই বলছিল এরকম করলে তাহলে কীভাবে বাড়িতে আসবে, এই সবই আর কি। তো চলো, মনটা ভালো না, তাই আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।